সমস্ত অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। ডিজাস্টার হলে কে দেখবে? যে চিফ সেক্রেটারি সবটা জানতো, এখন সংকট হলে কে দেখবে? লক্ষ লক্ষ বাইরের লোক নিয়ে এসে এদের কেন চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, তাতে এরা মদত দেবে। আর সাপ্লাই করবে, তাতে কে তাদের মদত দেবে তাই বেছে নিয়েছে। রাজ্যের আইএএস আইপিএসদের ট্রান্সফার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তীক্ষ্ণ এবং চটজলদি মন্তব্যের জন্য বরাবরই পরিচিত। প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চেও তিনি সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন। অনেকের মতে তার এই পাঞ্চ লাইনের ধার অনেকটাই স্মরণ করিয়ে দেয় লালু প্রসাদ যাদবের বিখ্যাত রসবোধকে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা ছিলেন একেবারে ফর্মে। বাংলা এবং ইংরেজির মিশেলে তার বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক আক্রমণ, ব্যঙ্গ এবং আত্মবিশ্বাসের ঝলক। তিনি রাজ্যে আইএএস আইপিএসদের ট্রান্সফার প্রসঙ্গে বলেন, সমস্ত অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। ডিজাস্টার হলে কে দেখবে? যে চিফ সেক্রেটারি সবটা জানতো, এখন সংকট হলে কে দেখবে? এর সমস্ত দায়িত্ব আপনাদের নিতে হবে। আইনি সমস্যা হলে আপনাদের দায়িত্ব নিতে হবে। লক্ষ লক্ষ বাইরের লোক নিয়ে এসে এদের কেন চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, তাতে এরা মদত দেবে। অস্ত্র সাপ্লাই করবে, তাতে কে তাদের মদত দেবে তাই বেছে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রীর কথার উত্তরে বলছি, সমস্ত বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছে, সেই সঙ্গে অবাঙালি অফিসারদেরও বাদ দিয়ে দিয়েছে। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই। কে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে? জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন তাদের খাওয়াবে কে? স্কুলগুলোর পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। তাদের যদি সব গ্যাস চলে যায় গ্যাস দিতে, আমি তাদের ডিসরেসপেক্ট করি না, তাহলে আমাদের লোকেরা গ্যাস পাবে কোথায়? লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে। কেউ কেউ আর্ম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে? তাই চুনচুনকে লিয়া। আমি প্রাইম মিনিস্টারের কথার উত্তরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি ভরসা থাকে তাহলে বাংলাকে এভাবে টার্গেট করছেন কেন? আর যত বাংলাকে টার্গেট করবেন, বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। মাথায় রাখবেন, সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন, তার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন, জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায়, তাহলে তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনো পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমি করেছিলাম। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। হরিয়ানাকে সামাল দিতে পারছে?
হরিয়ানা থেকে লোক নিয়ে আসছে, টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে। নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, কিন্তু তার আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। সব আইনি যখন ভঙ্গ করছেন তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ বেঁধে মিটিংটাও করুন। মমতা বলছেন যা ইচ্ছে করতে পারেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার যারা বাংলায় কাজ করেন। আর কি বললেন মমতা ব্যানার্জি শুনবো। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআরের নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।